নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় এত মানুষ তোমাদের প্রতি আকর্ষিত হচ্ছে কেন। ভিডিওটা টাইমলেস, ভিডিওটা জেনারেল, ভিডিওটা জেন্ডার স্পেসিফিক না, এবং ভিডিওটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ওকে, তো এই সময় যেটা আমি পাচ্ছি, আমি খুব এক্সাইটেড। তো তোমাদের কিছু কথাবার্তা রয়েছে, যে কথাবার্তাগুলো অবভিয়াসলি মানুষকে খুব ডিসস্যাটিসফ্যাকশন দেয়, মানুষকে খুব মানে ভেবে ভেবে ক্লান্ত করিয়ে দেয়, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা লং রানে অনেক বেশি কিন্তু নলেজ দেয়, অনেক বেশি উইজডম দেয়, এবং কোনোভাবে কোনো একটা বাজে যে স্ট্রাকচার যেটা চলে আসছিল সেটাকে পরিবর্তন করতেও কিন্তু সাহায্য করে। ওকে, কোনো রকমভাবে ট্রিগার করে, অনেক মানুষকে এই সময় ট্রিগার করছেও, স্পেসিফিক্যালি তোমাদের ওয়ার্ডসগুলো, তোমাদের বাণী, যে কারণে কোনো রকমভাবে মানুষজন অনেক বেশি তোমাদের প্রতি আকর্ষিত হচ্ছে। যে তোমরা যে কথাগুলো বলছো সেগুলো হতে পারে ইনস্ট্যান্টলি তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, ডিসস্যাটিসফাইড এনার্জিতে তারা চলে যাচ্ছে, অনেক রকম কিছু হচ্ছে, কিন্তু তারপরেই তারা দেখছে যে কোনো রকমভাবে সেই জিনিসগুলো কোথাও না কোথাও তাদেরকে নতুন কোনো পসিবিলিটিস দিচ্ছে, নতুন কিছু ভাবতে সাহায্য করছে, একটা আলাদা কুল কাম টাইপের এনার্জি। অ্যান্ড মানে হয় না যে হঠাৎ করে আমাদের মাথায় কোনো আইডিয়া চলে এলো, ও মাই গড আমি তো এভাবে ভেবে দেখিনি। তো সেরকম একটা ব্যাপার, মানে ধরো কেউ একটা তোমাকে কোনো উপদেশ দিচ্ছে এবং সেই জায়গাতে তখন তুমি শুনে নিলে, তখন তোমার মাথায় খুব রাগ হলো, কেন আমাকে এভাবে বললো, অন্যভাবে বলতে পারতো, এরকম কেন বললো, একদম সত্যি কথা কেউ বলেছে তোমার ব্যাপারে। পরে তুমি যখন ইগো সরিয়ে ভাবছো যে এই কথাগুলো বললো, কী কী ভুল অ্যাকচুয়ালি আমার মধ্যে রয়েছে, বা কতটা কথাটা ঠিক, তো সেই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ, তোমার কিছু কিছু জায়গা অবশ্যই পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। দেখো, যেটা বললাম যে কোনোরকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন যে এনার্জিটা রয়েছে সেই জিনিসটা কিন্তু কোনোভাবে চলে যাচ্ছে মানুষের থেকে, এবং কোনোভাবে তারা আরও বেশি আকর্ষিত হচ্ছে। কোনোরকমভাবে স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যেন কোনো সিক্রেট তারা আবিষ্কার করছে তোমার কারণে। ইয়েস, পরিবর্তন কখনোই সোজা হয় না, এবং সেই পরিবর্তনের সময় যে মানে টাওয়ার মোমেন্টটা আমরা ফেস করি সবাই, তো সেই যে সময়ও কিভাবে এত গ্রেসফুল থাকা যায়, কিভাবে এত ইজিলি চলা যায়, সেই যে স্ট্রেংথ তোমার, সেই জিনিসটার প্রতি কিন্তু মানুষ আকর্ষিত হচ্ছে এই সময়। মানে চেঞ্জটা খুব স্কেয়ারি জিনিস মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে যে কোনো পরিবর্তনের সময় এত মানে স্ট্রেংথ দেখাও, এবং যে কোনো টাওয়ার মোমেন্ট, যে কোনো খারাপ পরিস্থিতি কিভাবে তোমাকে এত বেশি স্ট্রেংথ দেয়, এবং কিভাবে তোমাকে আরও নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করে, নতুন কিছু নলেজ হতে পারে, সেটা কোনো স্পিরিচুয়াল পাওয়ার হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এই সময় মানুষকে অবাক করছে, এবং তার সাথে সাথে কিন্তু আকর্ষণ করছে তোমাদের দিকে বেশি করে আরও। মানে তারা জানতে চায়, আরও বেশি জানতে চায়, যেন এটা কোনো একটা সেই খাজানা খোলা হচ্ছে এই সময়, একটা মাটির তলায় একটা রাখা আছে, এরকম টাইপের একটা বক্স টাইপের, অনেক দিনের পুরনো, এবং সেটা খোদাই করে হঠাৎ করে পাওয়া গেছে। ওকে, এবং এমন জায়গা থেকে পাওয়া গেছে তারা আশা করেনি। ওকে, মানে ধরো কোনো চাষের জমি রয়েছে, তো সেখানে কোনো রকমভাবে মাটি খুঁড়তে খুঁড়তে কিছু একটা তারা সন্দেহ করেছে, এবং খুঁড়েছে, দেখেছে এরকম একটা কিছু পাওয়া গেছে, এবং তার ভেতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যেগুলো এই যুগের না, সেগুলো অ্যান্টিক কোনো জিনিস, এবং সেগুলো এমন জিনিস যেগুলো ইগনোর করার মতো না, এত সুন্দর দেখতে। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবে আকর্ষিত করছে সবাইকে, এবং সবাই চাইছে সেই জিনিসটার একটু একটু, যে সবার কাছে একটু একটু করে সেই জিনিসটা থাক, এরকম টাইপের একটা ব্যাপার। এবং কোনোভাবে সেটা এমন একটা জিনিস যেটা কিন্তু অন্য মানে সবাইকেই আর কি কিছু না কিছুভাবে বেনিফিট দিচ্ছে কোনোভাবে তাদের লাইফে। তো সেই রকম টাইপেরই কোনো একটা খাজানা যেন তুমি যেটা ওপেন আপ হচ্ছে ধীরে ধীরে, এবং যার ফলে তারাও তাদের স্পিরিচুয়ালিটিতে, স্পেসিফিক্যালি স্পিরিচুয়ালিটি পাচ্ছি আমি, কোনোভাবে বা এগিয়ে যেতে আর কি, মানে জীবনের পথে এগিয়ে যেতে অনেকভাবে কিন্তু হেল্প করছে, সেই জিনিসটাই পাচ্ছি। অনেকের ক্ষেত্রে তোমাদের প্রফেশনটার প্রতি মানুষ খুব অ্যাট্রাক্টেড হচ্ছে, তোমাদের প্রফেশনটা খুব ইউনিক টাইপের, আলাদা ধরনের, এবং হতে পারে যে তোমাদের প্রফেশনে অনেকেই রয়েছে, এবং তোমাদের প্রফেশনের মতো আরও অনেকের প্রফেশন রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি
তোমাদের যে প্রফেশনের মধ্যে যে জিনিসগুলো তোমরা নিয়ে এসেছো বা যে জিনিসগুলো তোমরা করো সেটা খুব আলাদা সবার থেকে, এবং সেই জিনিসটার জন্য মানুষ অনেক বেশি আকর্ষণ অনুভব করে তোমার প্রতি, একটা মানে অ্যাট্রাকশন, একটা পাওয়ার রয়েছে তোমার মধ্যে, একটা এরকম পাচ্ছি আর কি। তো সেই জিনিসটা ইয়েস, এবং তোমাদের দেখতেও খুব সুন্দর, তোমাদেরকে দেখতে খুব সুন্দর, তোমরা খুব ফেমিনাইন এনার্জি হোল্ড করো, তোমরা খুব লাভেবল এনার্জি হোল্ড করো, এবং যেটা বললাম প্রচুর জ্ঞান রয়েছে তোমাদের, এবং তোমরা অ্যাট দ্য সেম টাইম খুব গিভিং। এরকম না যে তুমি কোনো রকমভাবে রেখেছো, যে জিনিসটা মানুষের পূর্বে মনে হয়েছিল যে তোমরা অনেক কিছু জানো কিন্তু তোমরা দিচ্ছ না, তোমরা যেন চেপে রেখেছো, তোমরা বের করছো না, কিন্তু সেই জিনিসটা মানে তোমাদের কাছে অনেক নলেজ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু তুমি কাউকে দিচ্ছ না, কাউকে বলছো না। তো সেই জিনিসটা মানুষ দেখছে যে না, অ্যাকচুয়ালি তোমাদের ওই রকম ইন্টেনশন নেই যে যা থাকবে আমার কাছে থাকবে, আমি কাউকে কিছু দেবো না। তোমরা জানো যে প্রত্যেকটা জিনিস একটা সময় রয়েছে, আমি যদি এই জিনিসটা এখন দিয়ে দিই সেটা পুরো বেকার চলে যাবে, সেটার কোনো ইউজ হবে না, বা সেটা ভুল জায়গায় চলে যেতে পারে। তোমরা সময়ে ব্যালেন্স করে জিনিসগুলো দিচ্ছ যাতে মানুষ সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে। ব্যাপারটা এটা নয় যে আমার কাছে অনেকগুলো বই রয়েছে, আমি একসাথে 10-12টা বই কিনে নিলাম একটাই টপিকের, যাতে করে আমি সব রকম কিছু করতে পারি, ব্যাপারটা ওটা না। আমি বই নিয়ে তো ঘরে রেখেও দিতে পারি, পড়াই আর হলো না আমার। কিন্তু আমি যদি একটা একটা বই সময় সময় কিনি, এবং আমি জানি যে হ্যাঁ এই বইটা আমার হয়ে গেছে, এরপরে আমি এই বইটা কিনলে আমার নলেজটা এটার থেকে আরেকটু বাড়বে, তো সেই জিনিসটা তোমরা করছো যে একসাথে সব কিছু দিতে কোনোটাই পড়া হয় না। এটা তোমরাও জানো যে একসাথে সব রকম মানে সব বই কিনে নিলাম একটা টপিকে, ওটা আর পড়া হয় না। এটা একবার দেখবো, ওটা একবার দেখবো, সেটা একবার দেখবো, কনফিউজ এনার্জি থাকবে, এখানে এটা বলা আছে, ওখানে ওটা বলা আছে। কিন্তু যদি আমরা স্টেপ বাই স্টেপ দিই, স্টেপ বাই স্টেপ জিনিস কিনি, তো সেই জায়গাতে আমি সেই নলেজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ গ্যাদার করতে পারবো। তো সেই জিনিসটা কিন্তু মানুষের এই সময় মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে আর কি, মানে বুঝতে পারছে তারা যে তোমরা কেন একসাথে সব কিছু ঢেলে দিচ্ছ না, বা কেন সেই জিনিসগুলো এখনও রিভিল করছো না, যে জিনিসগুলো মানে অ্যাকচুয়ালি তারা জানতে চায়, বা কেন বলছো না, সেগুলোর জন্য ওয়েট করাচ্ছ কেন, কারণ ওয়েটিং পিরিয়ডের প্রয়োজন রয়েছে এখানে, এবং সেই জন্য কিন্তু তোমাদের প্রতি কিন্তু মানুষ বেশি আকর্ষিত হচ্ছে এই সময়। ইয়েস, একটা আলাদা টাইপের মানে স্পিরিচুয়ালিটি, ইনটিউশন পাওয়ার, অন্যরকম একটা স্টেবিলিটি তোমার মধ্যে দেখে, যে এনার্জিটা অ্যাট দ্য সেম টাইম খুব স্টেবল, আবার যদি মানে ভাবা যায় সেখানে দেখা যায় যে না, চেঞ্জেবল। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা খুব স্টেবল পারসন, তোমরা খুব গ্রাউন্ডেড পারসন, কিন্তু যারা বেশিরভাগ ক্ষেত্রে গ্রাউন্ডেড পারসন হয়, স্টেবল পারসন হয়, তাদের ক্ষেত্রে পরিবর্তনটা অ্যাকসেপ্ট করা খুব একটা ইজি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে আর্থ সাইনদের ক্ষেত্রে। কিন্তু তোমরা অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে যেমন এয়ার এনার্জি হয়, সেরকমই তোমরা যেন কোনোরকমভাবে পরিবর্তন হয়ে যাও খুব তাড়াতাড়ি। মানে এরকম হয় না যে তোমরা যে স্টেবল বা গ্রাউন্ডেড বলে ভয় পাবে যে পরিবর্তন আমরা চাই না, পরিবর্তন যাতে না হয়, এরকম ব্যাপার নেই। তোমরা খুব ইজিলি পরিবর্তনটাকেও গ্রহণ করছো, আবার অ্যাট দ্য সেম টাইম স্টেবল এবং গ্রাউন্ডেড রয়েছে। দুটো এনার্জি কিন্তু খুব অপোজিট এনার্জি। তো সেই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু খুব ভাবে, যেটা কি করে হতে পারে। মানে তোমাদের একটা পার্সোনালিটির মধ্যে বিভিন্ন টাইপের ডিফারেন্ট ক্যারেক্টার তারা দেখে, এবং অবভিয়াসলি আমি যেটা বলছি ফার্স্ট থেকেই, যে তোমাদের যে ওয়ার্ডসগুলো, তোমাদের যে বাণী শব্দ, সেগুলো কিন্তু খুব বার্ডেন দেয়, খুব চাপ দেয় তাদেরকে, মানে তাদের যে বুদ্ধি, সেই বুদ্ধিটাকে খুলতে সাহায্য করে। ওকে, অনেক সময় হয় না যে তোমাকে যদি সেই প্রেশারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া না হয় তাহলে তুমি ডায়মন্ড হবে না। তো সেরকম তোমাকে সেই যদি সিচুয়েশনে যদি না ফেলা হয়, তুমি সেই জায়গাতে তুমি ভাববে কি করে। তো সেরকম টাইপের কিছু পাওয়ার তোমার রয়েছে শব্দের মধ্যে, যে জিনিসটা তাদেরকে কিন্তু কোনোভাবে মানে হেল্প করছে সেই যে তাদের যে মাইন্ডটাকে ওপেন করতে, এবং যেটা তাদেরকে কিন্তু অবভিয়াসলি কোথাও কোথাও সাকসেস দিয়েছে। এই যে চাপ, এই যে তোমাদের কথাগুলো, সেগুলো হয়তো হার্ট করে, কিন্তু সেগুলো কোনোভাবে তাদেরকে অনেক জায়গায় কিন্তু উপকৃত করেছে, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি। ইয়েস, তোমাদের একটা শান্ত, একটা পিসফুল টাইপের একটা এনার্জি রয়েছে, খুবই একটা আলাদা একটা এনার্জি, সেটা মানে তারা ব্যক্ত করতে পারবে না। এবং কোনোরকমভাবে মানে যে কোনো ধরো তুমি একটা পার্সন, তোমার মধ্যে হয়তো ইমোশনস খুব বেশি রয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেই পার্সনটাকে ধীরে ধীরে একটা ফায়ারি এনার্জি ধরিয়ে দেওয়া হলো, মানে তাকে বলা হলো যে দেখো তুমি এই জায়গাতে, এই যে সিচুয়েশন রয়েছে, এই জায়গাতে তোমার প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে, তুমি কেন করছো না। ওকে, এবং সেই পার্সনটা কিন্তু ওই রকম না যে প্রতিবাদ করবে, অবভিয়াসলি সেও ফেস করছে অনেক কিছু, কিন্তু সে পার্সনটা এরকম না যে সে ওখানে যে বলবে যে কেন আমাকে এটা দেওয়া হলো না, বা কেন আমার এটা হলো না, সে ওখানে যে কাউকে কিছু বলতে পারবে না, সে এরকম টাইপের পার্সন। কিন্তু তোমার কারণে তুমি যে ওয়ার্ডসগুলো মানে ইউজ করো, বা তুমি যেভাবে মানুষকে সাপোর্ট করো, তুমি যেভাবে সব কিছু বলো, মানুষ কোথাও না কোথাও সাহস পায়, এবং কোনোরকমভাবে তুমি এগিয়ে দাও সেই
আগুনটা, সেই ফায়ারটা, সেই সত্যতাটা, সেই ট্রুথটা, যেটা কোনোরকমভাবে মানুষ অস্বীকার করতে পারে না এবং সেটা গ্রহণ করতে বাধ্য হয়, কারণ তারা দেখে সেখানে তাদের স্বার্থ রয়েছে এবং সেখানে তাদের প্রয়োজনও রয়েছে, নট অনলি স্বার্থ। তো সেই ক্ষেত্রে তারা সেটা নেয় এবং ধীরে ধীরে সেই জিনিসটাকে তারা নিয়ে কুইন অফ কাপস থেকে কুইন অফ ওয়ান্স এনার্জিতেও তারা নিজেদেরকে রূপান্তরিত করে প্রয়োজন পড়লে। এবং সেই যে সেই স্ট্রেংথটা কিন্তু তুমি দিচ্ছ কোনোভাবে, সেটা যে কোনোভাবে হতে পারে। এই পার্সনগুলো তোমাকে দেখতে পারে, তোমরা কোনো জায়গায় কথা বলতে পারো, তোমরা কোথাও সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করতে পারো লিখে, যেমন করে হোক তোমার ওয়ার্ডসের যে ভ্যালুটা কোনোভাবে এই সময় মানুষ কিন্তু বুঝতে পারছে এবং সেটা কিন্তু কোনোভাবে তাদেরকে পরিবর্তন করছে। পরিবর্তন তো একদিনে হয়ে যায় না। আজ আমি যদি ভেবে নিই যে পরিবেশ দূষণ আমি বন্ধ করে দেবো, সেটা তো আমার একার পক্ষে কখনোই সম্ভব হবে না। তো তার জন্য আমাকে বলতে হবে, তার জন্য আমাকে জনসমাজকে সজাগ করতে হবে। সেটা তো বলে 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 সেই জিনিসগুলো আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝবে একটা সময় পর্যায়ে, সেটা যে কটা মানুষই বুঝুক না কেন। এবং সেই বুঝতে বুঝতে আস্তে 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 তারা নিজেরাও সেই জিনিসটার গুরুত্ব বুঝবে, যখন তাদের লাইফেও সেরকম একটা সিচুয়েশন আসবে। কারণ কারোর জীবন তো পুরোপুরি একই রকম যায় না। তো আজকে যে কথাগুলো তাদের মনে হচ্ছে না আমার তো লাইফে এরকম নেই, ও বলছে আমার কিছু করার দরকার নেই, কিন্তু যখন তাদের সেই সিচুয়েশন আসবে তখন কিন্তু তারা সেই হাতিয়ার ধরবে হাতে, এবং তখন কিন্তু তাদের অতটা অসুবিধা হবে না। কারণ তারা তোমাকে শুনিয়ে এসছে, তারা সেই সিচুয়েশনগুলো না ফেস করলেও তারা জেনে এসছে যে একটা পার্সন তার লাইফে সে কীভাবে ফেস করে এসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে উপকার দিচ্ছে মানুষকে। তো সেই জিনিসটার জন্যও কিন্তু মানুষ প্রচুরভাবে আকর্ষিত হচ্ছে তোমার প্রতি, যে তোমরা কিভাবে করো সেই জিনিসগুলো। কারণ কারোর জীবন তো এরকমভাবে কিছু স্থায়ী নেই, পার্মানেন্ট কোনো কিছু নেই। আজ এরকম যাচ্ছে, কাল অন্যরকম যেতে পারে, কারোর কোনো গ্যারেন্টি নেই। তো সেই জিনিসটাই মানুষ কিন্তু এই সময় খুব ভাবছে এবং ওই কারণে আকর্ষিত হচ্ছে যে কীভাবে তোমরা সব কিছু করো এবং কীভাবে সব কিছু হয়ে যায়। তোমাদের ক্ষেত্রে সব কিছু ইজিলি হয়ে যায় তাদের মনে হচ্ছে এই সময়, মানে এফার্টলেসলি হয়ে যায় আর কি। ইয়েস, টেম্পোরারি প্রবলেম এবং সব কটা সিচুয়েশনকে টেম্পোরারি দেখা, যে ইয়েস এটা এভাবে তো চলে যাবে আবার। তো সেই জিনিসটা তোমরা কীভাবে করো? তোমরা অনেকেই ডার্ক ম্যান হতে পারো, আজকে রিডিংটা দেখছো, তোমাদের মধ্যে একটা গ্রেট প্যাশন তারা লক্ষ্য করে এবং কোনোভাবে এইরকম টাইপের এরা পার্সন যারা কোনোরকমভাবে পূর্বে প্রচুর ভয় পেত যে ভবিষ্যতে কি হবে, আর ভবিষ্যৎ তারা জানতে চাইতো না, যে ভবিষ্যৎ জেনে নেবো তাহলে তো আরও সমস্যা হয়ে যাবে। আবার অনেকে এরকম ভাবতো যে ভবিষ্যৎটা আমাকে এরকম খারাপ কিছু বলছে, তার মানে এরা আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নেবে বা এখান থেকে কিছু ফায়দা নেবে আমার থেকে, বা আমাকে ভয় দেখাচ্ছে, আমার মাথায় নেগেটিভ এনার্জি দিচ্ছে আর কি। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে না, ব্যাপারটা তা না। ভবিষ্যৎ যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনেক কিছু আগে থেকে জানতে পারবো এবং তার ফলে আমরা সেই ভবিষ্যতে যে জিনিসটা, যেটা হয়তো হবেই ফেটেড ইভেন্ট, কিন্তু সেটাও আমরা কিন্তু ইজিলি পার করতে পারবো। সেই জিনিসটার জন্য কিন্তু কোনোভাবে, যেটা বলছি যে স্পিরিচুয়াল ক্ষেত্রে অনেকভাবে কিন্তু তারা অন্যভাবে সব কিছু দেখা শুরু করেছে, যে জিনিসটা তাদেরকে অনেক বেশি কিন্তু সাহস দিচ্ছে আগের থেকে। এবং অনেকে এই কারণে আকর্ষণ বোধ করছে তোমার প্রতি, যে অনেকে এরকম পার্সন রয়েছে যারা তোমার ব্যাপারে অনেক কিছু বলছে উল্টোপাল্টা, যে ও মুখে বড় বড় কথা বলে, যে মুখে বলে সে কাজে করে দেখাতে পারে না। কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে মুখে যদি না বলা হয় তো কাজে হবে কি করে। মানে আগে তো আমাদের থটস তৈরি হয়, তারপরে সেটাকে আমরা ব্যক্ত করব। এবং কিছু কিছু জায়গা রয়েছে যেখানে পরিবর্তন, যেখানে মানে সমাজের পরিবর্তনের ব্যাপার আসে, সেখানে তো আওয়াজ ছাড়া হয় না। সেটা আমরা পূর্বেও দেখে এসেছি, যখন আমরা সেই রবীন্দ্রনাথের যুগ ছিল বা ওই সময়টা যখন আমাদের দেশ স্বাধীন ছিল না, সেই সময়েও আমরা দেখে এসেছি যে প্রচুর লেখা, প্রচুর কবিতা, প্রচুর গল্প যেগুলো আমরা পড়েওছি, যেখানে মানে সেই লেখার মাধ্যমে মানুষকে সজাগ করা হয়েছে, মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, মানুষের ভেতর থেকে সেই জিনিসটাকে জাগানোর চেষ্টা করা হয়েছে। কারণ সবাই জানে একটা সমাজে একটা মানুষ কখনো প্রত্যেকের মধ্যে মানে যে সমস্যা রয়েছে সেগুলোকে সে টেনে বের করতে পারবে না। একটা মানুষ কেন, কোনো মানুষই পারে না কারোর মানে ভুল সংশোধন করতে বা কাউকে সঠিক পথে নিয়ে আসতে, সে যদি নিজের থেকে না চায়। কিন্তু সে পুশ করতে পারে কাউকে, মানুষ রান্না করে দিতে পারে, কিন্তু সেটা কাউকে খাইয়ে দিতে পারবে না। আর এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে তো রান্না মানে এখানে কড়া আর খুন্তিতে রান্না হবে না। এখানে অবভিয়াসলি যে নলেজগুলো তোমরা গ্যাদার করেছো, সেই নলেজগুলো তোমার মধ্যে রয়েছে, এবার সেটা তুমি স্প্রেড করছো যাতে সেই জিনিসগুলো মানুষ আস্তে আস্তে নিজের মধ্যে নিয়ে আসতে পারে। পরিবেশ দূষণ বন্ধ তো একটা মানুষ করতে পারবে না, বা যে কোনো কিছু পরিবর্তন মানুষ তো একা করতে পারবে না, কারোর পক্ষে একার পক্ষে সম্ভব না। কিন্তু সেটা আস্তে আস্তে যখন মানুষের মধ্যে কনসিয়াসনেস বাড়বে, মানুষ যখন সেই জিনিসগুলো বুঝতে পারবে, তখন সে ইনিশিয়েটিভ নেবে এবং সে তখন আস্তে আস্তে করবে এবং তার দেখা দেখে আরও 5টা লোক জড়ো হবে। তো এটা আস্তে 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 হবে, এটা একদিনের প্রসেস তো না, এবং এটা বলা ছাড়া তো হবেই না। এখানে যদি না মানুষ বলে হবে না। হ্যাঁ, অবভিয়াসলি সেই পার্সনটা যে বলছে, সে তার ক্যারেক্টার যদি দেখা যায়, সে অবশ্যই
তার যতটা ক্ষমতা সেই অনুযায়ী সে কিন্তু তার দিক থেকে পরিবেশ দূষণ রক্ষা করা হোক বা সেই যে পরিবর্তন হোক সেটার জন্য যে যে স্টেপ তাদের নিজের নেওয়া প্রয়োজন সেটা কিন্তু সে নিচ্ছে, এবং সেটা তার ব্যক্তিত্ব, তার চরিত্র, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে বারে বারে। তো সেটা কিন্তু আছে, কারণ এই সময় অনেক পার্সন এরকম রয়েছে যারা তোমার প্রতি আকর্ষণ হচ্ছে, কিন্তু কিছু কিছু পার্সন রয়েছে না, কান ভাঙানো শিল্পের এক্সপার্ট পার্সন, যারা এরকম টাইপের কথা বলছে যে তাহলে পরিবেশ দূষণ তো পুরো বন্ধ হয়ে যেত। কোনো কিছু কি পুরোপুরি বন্ধ হয়ে যায়? এবং এরা কারা? এরা তারা যারা কোনোরকমভাবে মানে নিজেদের লাইফে খুশি না, নিজেদের লাইফে কোনো কিছু ঠিক করতে পারে না, কিন্তু সবার চর্চা করে। তো সেটা নিয়েও কিন্তু মানুষ এই সময় আরও আকর্ষণ বোধ করছে, কারণ তোমাদের নিয়ে এত চর্চা হচ্ছে, মানে এত হেটার্স তোমার রয়েছে, বা এত লোক এরম টাইপের মিথ্যে মিথ্যে অবাস্তব কথা বলছে, মানে লজিক নিয়ে এরম টাইপের কথাবার্তা বলছে। তো সেই কারণেও কিন্তু মানুষ আকর্ষণ বোধ করছে তোমার প্রতি, যে এত মানে মিথ্যে কথা বলছে কেন, এত মানে লজিকহীন কথাবার্তা কেন বলছে তোমার ব্যাপারেই, আর তোমার ব্যাপারেই কেন এরম টাইপের কথাবার্তা হয়। তো সেই জিনিসগুলো কিন্তু মানুষ বলছে এই সময়। ইয়েস, যেটা বললাম যে গ্রেট হ্যাপিনেস রয়েছে তোমাদের, এবং তোমরা প্রোটেক্টেড, যে কোনো নেগেটিভ এনার্জি বা যে কোনো কিছু মানে তোমরা প্রোটেক্টেড। এবং এই সকল টাইপের যে অ্যারোগেন্ট পার্সন যারা তোমাদের নামে এরম টাইপের কথাবার্তা বলে, যে তোমাদের কাজটাকে ছোট করে, তোমাদের কাজটার কোনো ভ্যালু নেই এভাবে দেখানোর চেষ্টা করে, এবং তারা যে কোনো কাজ করছে তা না, তারা এই উল্টোপাল্টা, কোথাও যে একটা নেগেটিভ কমেন্ট, কোথাও যে একটা নেগেটিভ উল্টোপাল্টা কথা, মানে যেখানে মানুষ একটু চেষ্টা করছে নিজেকে বদলানোর, সেখানে তাকে আর কি বলছে না 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 ঠিকই আছে, কোনো ওরমভাবে তুমি পারবে নাকি, তুমি পারবেই না কিছু করতে, তোমার একার দ্বারা হবে নাকি? আরে একার দ্বারা হবে না, কিন্তু বিন্দু বিন্দুতে তো সিন্ধু হবে। আজ একটা মানুষ হচ্ছে, কাল আরেকটা হবে, কিন্তু তারা চায় না এই পরিবর্তন, কারণ তাদের কোথাও না কোথাও এখান থেকে প্রফিট রয়েছে। তো সে কারণে মানুষ বেশি আকর্ষণ বোধ করছে যে তোমাদের এত হেটার্স বা এত মানুষ, যেখানে তাদেরকেও এই পথ থেকে সরে আসার জন্য বারবার বলছে, বাধা দিচ্ছে তাদেরকে। তো তুমি যে সেই পার্সন, যে পার্সন নিজের লাইফে এত পরিবর্তন করেছো, তো তোমার লাইফে কীরকম লেভেলের বাধা ছিল, তারপরে তোমরা কী করে সেই জায়গাগুলো পার করছো। তো সেই জিনিস দেখে তারা খুবই অবাক, আমি শুধু আকর্ষণ পাচ্ছি না, তোমাদেরকে দেখে অবাক, ওকে, অ্যান্ড আকর্ষণও বোধ করছে তারা। তো সেই জিনিসটা পাচ্ছি আমি এখান থেকে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি এটা কোনো রকমভাবে তোমাদের খুব কাছের পার্সনরা এরকম টাইপের উল্টোপাল্টা কথা বলেছে। এটা তোমাদের অনেকের কোনো এক্স লাভারও হতে পারে, ওকে, যারা কোনো রকমভাবে এরকম টাইপের মিথ্যে কথা রটিয়েছে তোমার ব্যাপারে, বা বলে সবসময় তোমার কোনো কাজটাকেই খুব ছোট করে দেখার চেষ্টা করে। তো সেই জন্য, আর এরা হয়তো এদের সামনে কোনো রকমভাবে আর কি তোমাকে খুব যে অ্যাডমায়ার করে সেটা কিন্তু বলেছে, বা তোমাদেরকে খুব হাইলি দেখে সেটা কিন্তু বলেছে, সে কারণে আরও সহ্য হয় না। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে মানে তোমার প্রতি মানুষজন যে আকর্ষণ হচ্ছে বা অবাক হচ্ছে, সে কারণে তোমার যে স্পেসিফিক্যালি কোনো এক্স রয়েছে, এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারা কিন্তু খুব দুঃখে, এবং তারা উল্টোপাল্টা রটাচ্ছে যে এটা করলো না কেন, মানে খুদ ধরা আর কি, সব জায়গাতে তোমার ভুল ধরা আর কি, কারণ তারা কোনোরকমভাবে তোমাদেরকে একদম পছন্দ করে না। এবং মানুষজন বলছে যে কোনোরকমভাবে তোমরা সবসময় চেষ্টা করো যে কোনো সিচুয়েশন, যে জায়গাটা আমি এখানে সামওয়ান বলতে এখানে পাচ্ছি যে কোনো পজিশন, যে পজিশনটা কোনোরকমভাবে মানে তোমার নয় বা কোনোরকমভাবে তোমার ছিলই না, তো সেই পজিশনে তোমরা দাঁড়িয়ে থাকতে পছন্দ করো। তোমরা চেষ্টা করো তোমরা তোমাদের এফার্টটাকে অনেক বেশি ইনক্রিজ করো, যাতে করে তোমরা তোমাদের যে পজিশনটা, অ্যাকচুয়ালি যে পজিশনটা তোমরা হোল্ড করার যোগ্যতা রাখো আর কি, যে পজিশনটা, সেই পজিশনটা যাতে তোমরা পেতে পারো। দেখো বটম অফ দ্য ডেক, সামওয়ান নিউ ইজ এন্টারিং ইউর লাইফ, চেয়ার ফিল্ড, তো এখানে এমটি এবং ফিল্ড। তো সেই জিনিসটাও পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে পজিশনটা সেটা কিন্তু তোমরা ঠিক ধরে রাখো। হতে পারে যে অনেকের মনে হয় যে তোমরা কোনো একটা পজিশন ছেড়ে দিচ্ছ, তো বাট কিছুক্ষণ পরেই দেখে বা কিছুদিন পরেই দেখে যে তোমরা অন্য একটা পজিশনে চলে গেছো। এটা শুধুমাত্র এই যে মানে পাওয়ার পজিশনের কথা বলছি না, এটা আমি বলছি তোমাদের যে সেলফটা, তোমাদের যে পার্সোনালিটিটা, সেই যে পার্সোনালিটির যে পজিশনটা, সেই জিনিসটা কিন্তু অনেক বেশি হাই হয়, এবং তোমরা ভয় পাও না কোনো সিচুয়েশন বা কোনো পরিস্থিতি ছেড়ে এগিয়ে যেতে, যে হ্যাঁ এই জিনিসটা আমার জন্য না, তো এখানে আমি এফার্ট দিয়েছি, ঠিক আছে, ইটস ওকে, কারণ আমার ওখান থেকে কিছু শেখার ছিল, কিন্তু এবার আমি এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যাব। তো সেরকম একটা এনার্জি কিন্তু মানুষ ফিল করে তোমাদের থেকে, এবং সেটার জন্য কিন্তু খুব আকর্ষণ বোধও করে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যে তোমাদের যে এক্স ছিল তাদেরকে ছেড়ে দিয়েছো, বা তারা তোমাদের লাইফ থেকে চলে গেছে, ওকে, তোমরা তোমাদের অনেক 100% দিয়েছিলে, সেই জিনিসটাও কিন্তু এই সময় মানুষ বলছে যে তোমরা তোমাদের 100% দিয়েছিলে, যে এক্স একদিন তোমার নামে খুব বদনাম করেছে, সেই এক্সের ব্যাপারে এখন সবাই বলছে যে খুব বদনাম
করেছিল তোমার ব্যাপারে, কিন্তু অ্যাকচুয়ালি তারা ভুল বলেছিল। এবং তারা যে তোমাকে ছেড়ে দিয়েছিল, তোমরা এত চেষ্টা করার পরও, মানে তোমরা অনেকে হয়তো অনেক চেষ্টা করেছিলে, তারা জানে, তারপরেও তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তো সেটা ভালোই হয়েছে, তোমাদের লাইফে হয়তো নতুন কেউ এসেছে এবং সেটা অনেক বেটার তোমাদের লাইফে, সেই পার্সনটা আর কি। সেই জিনিসটাও কিন্তু মানুষ আলোচনা করছে। এবং তোমরা মানে পড়ে থাকো না যেটা চলে গেছে সেটা নিয়ে, তোমরা তোমাদের এফার্ট সবসময় ইনক্রিজ করে যাও, তোমরা নিজেদেরকে বেটার পার্সন তৈরি করো বারে বারে। ইয়েস, সাকসেস তোমরা যে আজকে পেয়েছো, এখানে তারা দেখেছে যে তোমরা কারোর হেল্প নাওনি, তোমরা নিজেরা অনেক চেষ্টা করেছো। ইয়েস, গুড ফরচুন, একদম 100%। তোমরা যে কোনো সাকসেস মানে সাকসেসের কথা হচ্ছে তোমাদের ব্যাপারে, তো সেই জিনিসটাও কিন্তু আকর্ষণ করছে মানুষকে। নো ম্যাটার তোমরা নিজেদেরকে সাকসেসফুল ভাবো কি ভাবো না, নো ম্যাটার তোমাদের যে সাকসেসটা রয়েছে সেটা সমাজের চোখে সাকসেসফুল হিসেবে মানুষ দেখবে কি না, বাট যারা এই সময় তোমাদের প্রতি আকর্ষিত হচ্ছে এবং অবাক হচ্ছে তোমাদেরকে দেখে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে সাকসেসফুল পার্সন হিসেবে দেখে। কারণ তোমরা এমন একজন পার্সন, তোমরা নিজের যে ইচ্ছে রয়েছে বা নিজেরা যেটা করতে চাও, তোমাদের যে সোল পারপাস রয়েছে সেটা তোমরা জানতে পেরে গেছো এবং তোমরা সেই পথে রয়েছো। যখন মানুষ সোল পারপাস জানতে পেরে যায়, তখন এটা ম্যাটার করে না সে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সে কতটা সাকসেসফুল, সে কতবার ফেলিয়ার হয়েছে, মানে ফেলিয়ার দেখেছে, সেটা তাদের কাছে ম্যাটার করে না। কারণ তাদের কাছে একটা রিজন রয়েছে জীবন কাটানোর জন্য। ওকে, মানে মানুষ এই কারণটা খুঁজে পায় না যে আমি কেন এসেছি এই পৃথিবীতে। আমি কি এসেছি গসিপ করতে, আমি কি এসেছি চর্চা করতে, আমি কি এসেছি লোকের নামে মিথ্যে কথা রটাতে, আমি কি এসেছি পরিবেশ দূষণ বাড়াতে? তো সেটা নয়। তো সেই ক্ষেত্রে মানে তোমরা যে কাজটা করছো, তোমাদের যে সোল পারপাসটা রয়েছে একদম পারফেক্ট রয়েছে, সেটাই মানুষ বলছে। এবং তোমরা জানো তোমরা কী করতে এসেছো। 99% মানুষ জানে না অ্যাকচুয়ালি কী করতে এসেছে। তো সেই কারণে কিন্তু কোনোভাবে তোমাদের প্রতি মানুষ বেশি আকর্ষিত হচ্ছে, তোমাদের এনার্জিটার প্রতি। খুব মানে অন্য রকমের একটা এনার্জি রয়েছে তোমাদের, অবাক করা এনার্জি আমি পাচ্ছি। গ্রেট এনার্জি, গ্রেট। যেটা বললাম, তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, খুবই হার্ড ওয়ার্কিং পার্সন, একদম 100%। মানুষ তোমাদেরকে প্রচুর হার্ড ওয়ার্কিং পার্সন হিসেবে দেখছে, যে প্রত্যেকটা জায়গায় তোমরা প্রচুর ওয়ার্ক করো এবং খুব স্পিরিচুয়াল পার্সন তোমরা। তোমাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, বা তোমাদের চোখগুলো খুব সুন্দর, যেটার প্রতি মানুষ কিন্তু খুব আকর্ষিত হচ্ছে এই সময়। এবং তোমরা যে একসাথে এত রকমের কাজ করো, এত রকমের যে ট্যালেন্ট তোমাদের মধ্যে রয়েছে, এই ব্যাপারেও তোমরা জানো, ওই ব্যাপারেও তোমরা জানো, এত ব্যাপার যে তোমাদের মধ্যে রয়েছে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু মানুষ খুব অবাক হচ্ছে এই সময় যে কী করে হতে পারে একটা মানুষের মধ্যে। এরাই হয়তো কোনোরকমভাবে পাস্টে তোমাদের এই যে এত রকম যে ট্যালেন্ট রয়েছে, তোমরা গান গাও, নাচ করো, পড়াশুনো করো, আরও কিছু করো, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করো, সব কিছু করো। তো সেই জিনিসগুলোতে তাদের কোথাও না কোথাও মনে হয়েছিল যে একটা মানুষ যদি এত কিছু করে, কোনোটাতেই সে পারফেক্ট না, তো তাদের কী লাভটা হচ্ছে, বা তাতে মানে কোনো অ্যাকচুয়ালি ভালো না। কিন্তু কোনোরকমভাবে তারা দেখে যে এত কিছু তোমরা করো বলে কোনোরকমভাবে তোমাদের কাছে নলেজ প্রচুর রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তোমরা মানিয়ে নিতে পারো, যে কোনো পরিস্থিতি তোমরা খুব ইজিলি ওভারকাম করতে পারো। তোমাদের মধ্যে সেই রিজিডিটি ব্যাপারটা নেই যে না আমি মানে এটাই আমার ফিক্সড ব্যাপার। ওকে, তো সেই জিনিসটা মানে তোমরা জীবনের অনেক রকমের গন্ধ উপভোগ করছো, অনেক রকমের দিক তোমরা তোমাদের লাইফে আনতে পেরেছো এই কারণে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে, এবং যেটা সবার জন্য কিন্তু ইজি হয় না। আর কোনোরকমভাবে তোমরা খুব অর্গানাইজড পার্সন, তোমরা জানো এরপরে এটা করবে, ওর পরে ওটা করবে, তারপরে এটা করবে, এরকম টাইপের একটা পার্সন দেখে তোমাদেরকে। খুব জানো তোমরা যে কোনটা কিভাবে কি করতে হবে। অর্গানাইজড পার্সন মানে অসুবিধা হয় না, মানে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল রয়েছে তোমাদের, সেই জিনিসটা কিন্তু মানুষ পছন্দ করে। এবং তোমরা ইন্টেলিজেন্ট পার্সন, কিন্তু আরেকটা জিনিস খুব অবাক করে যে তোমরা নিজেরা এত বেশি ইন্টেলিজেন্ট, তারপরেও তোমরা অন্য মানুষকে কিভাবে এত তারিফ করতে পারো, তোমরা নিজেকে কি করে এত ডাউন টু আর্থ রাখতে পারো। হতে পারে যে সেই যে ট্যালেন্টের তারিফ তোমরা অন্য কাউকে করছো, সেই ট্যালেন্টটা তোমার মধ্যেও রয়েছে। ওকে, হতে পারে যে পার্সনটার তারিফ করছো সেই লেভেলে হয়তো নাও থাকতে পারে বা থাকতেও পারে, নো ম্যাটার। কিন্তু তারপরেও তোমরা কিভাবে এত মানে অপরকে এত বেশি মানে ইন্সপায়ার করো, এত বেশি মানে বাহবা দাও, যাতে সেই জিনিসটাকে আরও বেশি বেটার করে করতে পারে। এবং তারা দেখেছে যে এই পার্সনগুলো কারা, এই পার্সনগুলো তারাও যারা তোমার নামে এত মিথ্যে কথা রটায় বা তোমার পেছনে এত খারাপ খারাপ কথা বলে, তাদেরকেও তোমরা কিন্তু খুব মানে ভালোভাবে তাদের সাথে কথা বলো, যতক্ষণ পর্যন্ত তারা লিমিট ক্রস করছে না। ওকে, অবভিয়াসলি, বাট মানে ভালোভাবে মেশো, ভালোভাবে কথা বলো, তাদেরকেও তোমরা কিন্তু মানে ভালো অ্যাডভাইস দাও এবং গুড কমপ্লিমেন্ট দাও, সেটা তারা দেখেছে। কিন্তু এটাও নয় যে তোমরা জানো না যে সেই পার্সনটা যেই গুড কমপ্লিমেন্ট দিল তারপরেই তোমার নামে আরেকটা পার্সনের কাছে অন্য কিছু খারাপ কিছু বলে দিল। তোমরা জানো
এটা নিয়ে কোনো সন্দেহ নেই, বা তারা এমন একটা কাজ করে দিল নেক্সট দিন যেটা তোমরা আশা করবে না বা কিছু এরকম, কিন্তু তারা দেখে তোমরা ওটা আশা করেছো, তোমরা জানো, কারণ মানুষ হচ্ছে পরিবর্তনশীল। এখানে তুমি কাউকে মানে নিজের মতো ভাবতে পারবে না। তো এত মানে নলেজ তোমাদের কী করে আসে, এবং এত কিছু জানার পরও তোমরা কিভাবে এইভাবে এত ইজিলি চলতে পারো? তো সেই জিনিসটাও মানুষ খুব অবাক হচ্ছে, এবং তারা দেখছে যে এটা তোমার ভেতর থেকে আসে, কারণ তুমি এমন একজন পার্সন যে খুব সেলফ স্যাটিসফাইড, যে জানে যে হ্যাঁ এই রকম টাইপের পৃথিবী চলে, এরকমভাবে হয়। হ্যাঁ অবভিয়াসলি তোমরা তোমাদের যে কর্মার যে ব্যাপারে বলো সেটা অবশ্যই তোমরা মানো, এবং ভুল করলে অবভিয়াসলি তুমি সেখানে মানুষকে শিক্ষা দিতে পছন্দ করো, যে তোমরা ভুল করেছো, তোমাদের এটা সংশোধন করার প্রয়োজন, সেটা তোমরা চাও যে সেখানে তারা কর্মফল পাক। কিন্তু এরম না যে সেই পার্সনটা যখন এমনি তোমার সাথে ভালোভাবে ব্যবহার করছে তুমি তাদেরকে খারাপ বলবে। তুমি তাদেরকে চেষ্টা করো যে তারা ভালো পথে আসুক, তারা ভালো হয়ে যাক, এরপর তারা কি হবে সেটা তাদের আলাদা ব্যাপার। এবং তাদের যদি খারাপ দেখো সেই সময় তোমরা অবভিয়াসলি তাদেরকে বলবে এবং তাদের ভুলটা দেখিয়ে দেবে। এরকম কোনো ব্যাপার নেই যে একদিন তুমি তাদের সাথে খুব ভালোভাবে কথা বলে নিলে বলে পরের দিনও তুমি তাদের সাথে খুব ভালোভাবে কথা বলবে। তোমার কাছে সেটা ম্যাটার করে না, তোমার কাছে ম্যাটার করে যে সেই পার্সনটা ওই দিন কী এনার্জি তোমাকে দিচ্ছে এবং সে কতটা সত্য বলছে, কি বলছে। সে যখনই তার লিমিট ক্রস করবে বা সে মিথ্যে কথার দিকে যাবে, সেই সময় তোমরা কিন্তু তাকে বুঝিয়ে দেবে যে তারা ঠিক করছে না। ওকে, তো এখানে ব্যাপারটা তোমার কাছে এরকম না যে মানে কোনো একটা পার্সন রয়েছে, ফিক্সড একটা মেন্টালিটি রয়েছে যে হ্যাঁ এই পার্সনটা তো এরকম, আমি একে এভাবেই দেখি বা কিছু, ওরম টাইপের তোমাদের ব্যাপার নেই। তোমরা খুব তাড়াতাড়ি ইজিলি ফরগিভ করে দিতে পারো, সেই জিনিসটা আমি পাচ্ছি। সেই জিনিসটার প্রতিও কিন্তু মানুষ খুব আকর্ষিত হচ্ছে এই সময়, যে কীভাবে তোমরা এভাবে মানে মানুষকে সাহায্য করতে পারো এবং কীভাবে এত আপন করে নিতে পারো, সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি বারে বারে। খুব অবাক তোমার ব্যাপারে মানুষ এই সময়, কারণ আমি পাচ্ছি যে যারা এই সময় তোমাদের প্রতি আকর্ষিত হচ্ছে বা অবাক হচ্ছে, তারা এরকম পার্সন ছিল যারা তোমাদের ব্যাপারে আগে পূর্বে অনেক এমন কথা বলেছে, তারা নিজেরাও এই সময় কিন্তু খুব দুঃখ বোধ করছে যে কেন তোমার মতো একজন ভালো পার্সনের সাথে তারা এরভাবে ব্যবহার করেছে বা এরকম টাইপের কথাবার্তা তোমার সামনে বা পেছনে বলেছে। তো সেই জিনিসটা তারা ফিল করতে পারছে এই সময়। হয় না যে কার বিরুদ্ধে আমি করেছি, কার বিরুদ্ধে আমি বলেছি, বা কার নামে আমি বলেছি, এরকম একজন পার্সনের বিরুদ্ধে বা এরকম একজন পার্সনের নামে। ও মাই গড, কীভাবে বলতে পারলাম, কীভাবে আমার মাথায় এরকম টাইপের কথাবার্তা, এরকম টাইপের থট এলো। তো সেই জিনিসটা কিন্তু তারা ফিল করছে। ইয়েস, কোনোরকমভাবে তোমাদের যে মানে চাইল্ডিশ যে নেচারটা বা তোমাদের যে ওভার গিভিং যে নেচারটা, সেই জিনিসটাকে যারা খুব ইজিলি নিয়েছিল এবং তোমাদেরকে খুব অন্যভাবে দেখেছিল, তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তোমরা এমন একজন পার্সন যার মধ্যে অনেক কটা পার্সোনালিটি বাস করে, মানে যার মধ্যে অনেক রকমের পার্সোনালিটি রয়েছে। তোমাদেরকে কখনো দেখে খুব লাভিং কেয়ারিং, কখনো দেখে খুব স্ট্রং, খুব মানে স্পিডে কাজ করছে, কখনো দেখে খুব স্লো মুভিং। তো একটা পার্সনের মধ্যে সমস্ত পার্সোনালিটি রয়েছে, যেটা তারা কখনো আশা করেনি। তো তারা ওই জন্য ভুল করে ফেলেছিল। অনেকে এই সময় কিন্তু রিগ্রেটও করছে, এতে কোনো সন্দেহ নেই। আর অনেকে চাইছে তোমার সেই ভালোবাসাটা পেতে, যে চাইল্ড লাইক নেচারটা তোমাদের ছিল তাদের প্রতি, সেটা এখন আর নেই। কারণ তোমরা তাদের ব্যবহারের সাথে সাথে তোমার ব্যবহারটাও তাদের সাথে চেঞ্জ করো। তারা যেভাবে দিচ্ছে তুমি সেভাবে দিচ্ছ, এবং তুমি জাস্টিস লাভার, যেটা আমি বললাম, জাস্টিসের ক্ষেত্রে কোনো রকম কিছু চেঞ্জ হয় না তোমার। তোমরা ফাইট করতে ভয় পাও না, এবং ফাইট করে তোমরা যেখানে দেখো যে কিছু পার্সন রয়েছে যারা মানে চেঞ্জ হবে না, তো সেখানে তোমরা তাদেরকে আর বলা বন্ধ করে দাও, তাদের সাথে মানে কথা বলতে যাও না, তর্ক বিতর্কে যাও না। এবং এরম না যে তোমরা তাদের সাথে কথা বলতে যাচ্ছ না বলে তোমরা ভেতরে ভেতরে খুব অশান্তিতে ভুগছো, যে কেন তারা এরম করছে বা কী করছে, তোমাদের কিছু যায় আসে না। তুমি কারোর জন্য রাতের ঘুম নষ্ট করো না বা চিন্তা করে টাইম নষ্ট করো না, তোমার এত টাইম নেই কারোর ব্যাপারে ভাবার। সেই জিনিসটাও কিন্তু মানুষকে অবাক করছে। এবং এরম পাওয়ার রয়েছে, তোমার স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, যাকে ইচ্ছে স্পাই করতে পারো, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। তো তারপরেও তোমরা টাইম নষ্ট করো না লোকের ব্যাপারে। কী করে তুমি তোমাদের এনার্জিটাকে এত বেশি নিজের ওপর ইউজ করতে পারো এবং ভালো মানে কারণে ইউজ করতে পারো, সেই জিনিসটা কিন্তু খুব অবাক করছে এই সময়। প্রচুর 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 মানে এই সময় তোমার তারিফ চলছে, প্রচুর আলোচনা চলছে, সেটা পাচ্ছি। অ্যান্ড বারবার যে আলোচনাটা বারবার চলছে, মানে বারবার মানুষ বলছে সবার সামনে, সেটা হচ্ছে কোনোভাবে যে সেই মানে যে জ্ঞান, সেই যে নতুনত্ব, সেই যে স্পিরিচুয়ালিটির যে নতুন যে ব্যাপারটা, সেই জিনিসটা কেন মানে তারা আগে দেখতে পায়নি, কেন তারা বুঝতে পারেনি তোমার মধ্যে, তাদের চোখে পড়েনি কেন। তোমরা একটা মানে নতুন যেন জগৎ, নতুন একটা মানে সমাজের যেন সূচনা করছো, মানে নতুন একটা আইডিয়া দিয়েছো। একটা আধ্যাত্মিক জগৎ হতে পারে, সেটা যে কোনো জগৎ হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে জ্ঞানের একটা সঞ্চার করেছো, যে জিনিসটা তাদেরকে কিন্তু খুব ভাবাচ্ছে, বারবার তাদের মাথা পুরো ধরে যায় এরকম একটা এনার্জি। এবং কোনোরকমভাবে
অনেকে রয়েছে যারা তোমার সাথে একটু তুলনা করে, তারা চাইছে যে এই জিনিসগুলো যদি তারা করতে পারতো তারা কেন তাদের মাথায় এলো না, সেরকম টাইপের একটা চিন্তা ভাবনা তাদের এই সময় হচ্ছে। ইয়েস, এবং কোনোভাবে তারা এই যে এত বেশি তোমার প্রতি আকর্ষিত হচ্ছে, স্পেসিফিক্যালি তোমাকে যারা পছন্দ করতো না তারাও কিন্তু, এবং যারা এখনও পছন্দ করে না তারাও কিন্তু আকর্ষিত হচ্ছে তোমার এই যে মিস্টেরিয়াস যে এনার্জিটা রয়েছে, যেটা তারা মানে ভাবে, সব কিছুই ভাবে, কিন্তু এরম না যে তারা জাস্ট ওই এনার্জিটাকে ভেবে নিয়ে বা নিয়ে তারপরে খুব হ্যাপি হয়ে যায়। তারা খুব হার্ট ব্রোকেন ফিল করে তোমাদের এই যে সব কিছু খুশি, এই যে মানে তোমাদের যে এনার্জি এবং তোমার প্রতি যে এত আকর্ষিত হচ্ছে তারা, সেই জিনিসটাকে তারা ভয়ও করছে এই সময়, যে কেন তারা তোমার এই ভালো কোয়ালিটিগুলোর প্রতি এত বেশি আকর্ষিত হচ্ছে এই সময়। কারণ তোমার ব্যাপারে তাদের একটা ধারণা রয়েছে তুমি এরকম, তারপরেও কি করে তোমার প্রতি মানে তাদের হৃদয়টা বারবার কিন্তু চলে যাচ্ছে, বারবার আকর্ষিত হচ্ছে, বারবার অবাক হচ্ছে, বারবার তোমার ব্যাপারে ভাবছে, বারবার তোমাকে নিয়ে রিসার্চ করছে। ওকে, তো সেই জিনিসটা মানে গভীরতায় তারা চলে যাচ্ছে এই সময়। ওকে, আমি একটু দেখবো যে পার্সনগুলো তোমাকে একদম পছন্দ করে না তাদের থেকে একটা চ্যালেঞ্জ মেসেজ দেখবো আমি এই সময়, যে কি অ্যাকচুয়ালি তারা বলতে চায়, মানে তাদের অ্যাকচুয়ালি ফিলিংসটা এই সময় কীরম রয়েছে। তো দেখে নেব যে যারা তোমাকে পছন্দ করে না তাদের তোমার প্রতি এই সময় কি ফিলিংস রয়েছে। কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপ নিয়েও তাদের মধ্যে কিন্তু খুব জেলাসি রয়েছে। হতে পারে তোমার পার্সনের প্রতিও তারা আকর্ষিত হয় বা তোমার প্রতিও অনেকে রয়েছে। অ্যান্ড তোমাদের সম্পর্কটাও খুব স্ট্রং, সেই জিনিসটাও তাদেরকে খুব অবাক করে। যেটা বললাম যে তোমরা সব জায়গাতে ওয়ার্ক করো, যেটা বললাম তোমরা তোমাদের ওয়ার্ডসগুলো খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করো, খুব সুন্দরভাবে, যেটা আমি বলছি প্রথম থেকেই। এবং তারা বারে বারে তোমাকে ছোট হিসেবে দেখার চেষ্টা করেছে যে না ওটা কিছু না, ওটা কোনো বড় ব্যাপার না, এই সেই। কিন্তু তুমি ডিভাইন, যেটা বললাম তোমাদের মধ্যে একটা আলাদা ডিভাইন এনার্জি, ডিভিনিটি পাওয়া যায়। কিছু কিছু সময় তাদের মনে হয় যে তোমরা ডেমন, তোমরা ভালো না। তারা ভয়ও পায় তোমাদের সব কিছু দেখে, যে কী সিচুয়েশন তারা দিয়েছে বা কীরকম সিচুয়েশন পেরিয়ে এসেছো। তো মানে তারা কনফিউজ হয় কখনো কখনো যে তোমরা ভালো মানুষ কি খারাপ মানুষ। ওকে, এটাও তাদের মাথায় চলে, মাথার যন্ত্রণা হয় তাদের। তারা অনেক কিছু করেছে যে কারণে তারা ঘুমোতে পারছে না, একদম 100% তারা অনেক কিছু করেছে যে কারণে তারা ঘুমোতে পারে না, যেটা বললাম অনেক কিছু করেছে। মানে এটা আরও বেশি এদেরকে এখন কষ্ট দিচ্ছে এই কারণে, কারণ তোমরা পার্সনটা খারাপ ছিলে না। ওকে, আর 5টা যে খারাপ মানুষের উপর তারা অনেক কিছু করেছে, সে কারণে তাদের অত সমস্যাও নেই, কারণ তারা জানে তারা খারাপ এবং তারা খারাপ হিসেবে বেরিয়েও এসেছে। কিন্তু তুমি মানুষটা কোনোদিন খারাপ ছিলে না, তাদের জেলাসির কারণে তারা করেছে, এবং যে কারণে তারা এই সময় খুব অবাক এবং অ্যাট দ্য সেম টাইম খুব আকর্ষিত হচ্ছে তোমার প্রতি, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের ঘুম নেই রাতে কারণ তারা বুঝতে পারছে না যে কী হবে এবার। মানে ভালো মানুষের উপর তো এরকম কাজ করেছে, কী হবে এবার এবং যখনই তারা ভাবে যে কিছু খারাপ করবে, শুধু ভাবে, তখনই তাদের লাইফে কিন্তু খারাপ কিছু করতে শুরু করে দেয়। এবং তারা সবসময় ভয়ে রয়েছে, এদের হাউস মানে এদের পুরো বাড়ি পুরো হন্টেড হয়ে গেছে, এরা খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। ওকে, যে সকল মানে পার্সনরা তোমার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলেছে, তোমার সব কিছুই খারাপ দেখিয়েছিল এবং বর্তমানে এখন অবাক এবং আকর্ষিত হচ্ছে তোমার প্রতি আর কি, তারা রাতে ঘুমোতে পারছে না এই সময়, এবং তাদের হোম পুরো হন্টেড হয়ে গেছে। এদের বিশ্বাস করতেই হয় যে তোমরা কোনো ঈশ্বরের সন্তান, এতে তাদের কোনো সন্দেহ নেই। সেটা অনেকের ক্ষেত্রে তোমরা মহাদেব মা কালীর সন্তান হতে পারো। এরা বলছে যে এদেরকে বিশ্বাস করতেই হয় যে নেগেটিভ এনার্জিসরা তোমাদেরকে খুব রেসপেক্ট করে, না হলে কী করেনি তারা, সেটা তারা বলছে। এবং তোমরা এখানে এসেছো কিছু বড় কিছু করতে, তারা খুব ভালো করে জানে। তোমার যে পাওয়ারটা রয়েছে সেটাও এখানের নয়, কিছু আলাদা জিনিস। মানে যে স্পিরিচুয়ালিটির ব্যাপারে তারা জানতো, যে আধ্যাত্মিক শক্তির ব্যাপারে তারা জানতো, যেরকম ব্যাপারে তাদের নলেজ ছিল, যা যা তাদের ধারণা ছিল, সেই ধারণাগুলো তোমরা পুরো চেঞ্জ করে দিয়েছো, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছো এবং উইথ লজিক চেঞ্জ করেছো। তো সেই জন্য তাদের মনে হয় যে এই যে নলেজ, এই নলেজ এখানকার না, এই নলেজ কোনো অন্য প্ল্যানেট থেকে এসছে, অন্য কোনো স্টার থেকে এসছে। ওকে, তো এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। অনেক তান্ত্রিক মৌলবী তারাও রিজেক্ট করে তোমার উপর কাজ করতে, তারাও মানে আগে এটা বলে নেয় যে আমাকে আগে ক্ষমা করো। ওকে, মানে তোমার কাছেই ক্ষমা চেয়ে নেয় যে আগে ক্ষমা চাইছি, তোমার উপর কাজ করতে যাচ্ছি, এরকম টাইপের একটা এনার্জি তোমরা হোল্ড করো। মানে কি বলবে, তারা অবাক, তারা এটা অবাক ভেবে। ওকে, এবং অনেকে যারা করেছে তাদের হেলথ সাফার করছে, যারা একটু নিজেকে বড় ভেবে আর কি করে দিয়েছে তাদের হেলথ সাফার করে। তো এবং খারাপ কথাও বলে তাদেরকে যে কেন তোমার বিরুদ্ধে এরা কাজ করাতে চায়, আর এত পার্সেন্ট পৃথিবীতে রয়েছে কেন তারা তোমার বিরুদ্ধে কাজ করিয়ে তাদের কিছু পাওয়ার নষ্ট করিয়ে দিয়েছে, এরকম টাইপের কথাবার্তাও মানে তারা বলছে। তারা শুধুমাত্র জানে যে তোমাদের পাওয়ারটা, তোমাদের মানে
সব কিছু তারা জানি যে কী লেভেলের পার্সন তুমি। তারা জানে না তুমি জানো কি জানো না, যেটা বললাম যে তোমরা খুব ডাউন টু আর্থ থাকো, কীভাবে তাদের সাথে মেশো, কীভাবে সবার সাথে এইভাবে চলো। তো সেই জিনিসগুলো তাদেরকে খুব অবাক করে, বারবার পাচ্ছি অবাক করে অ্যান্ড তারা তোমার হেল্পও চায়। তাদের যা হচ্ছে এই সময় লাইফে, বাবা ও মাই গড, এটা শুধু তারাই জানে যে কী চলছে এদের লাইফে এই সময়। তো দেখতে পাচ্ছ যে কিছু পাস্ট রিডিং থেকে তোমরা দেখছো যে তোমাদের যে হেটার্সরা রয়েছে, শত্রুরা রয়েছে, তারাও কিন্তু তোমার তারিফ করছে এবং এখন শুধু তারিফে থেমে নেই, তারা অবাক, সব কিছু দেখে তারা অবাক। মানে একটা সময় পর্যন্ত ছিল তারা মিথ্যে রটিয়েছে, মিথ্যে অনেক কথা বলেছে এবং সেগুলোকে বিশ্বাসও করেছে যে মিথ্যে কথা বলেছে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যখন সত্যটা সামনে আসছে তখন তারা কিন্তু আর মানে নিজেদেরকেও আটকাতে পারছে না তোমার সেই এনার্জি দেখে। তো সেটাই পাচ্ছি আমি এখান থেকে। এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।